দগ্ধ মেঘাকে দেখার জন্য এবার হসপিটালে ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দগ্ধ অবস্থায় মেঘাকে উদ্ধার করা মাত্রই যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়া মানে ডক্টররা যখন কিনা মেঘার চেক আপ করা মাত্র ডক্টররা বলতে থাকে যে দেখুন উনি আউট অফ ডেঞ্জার আছে এবং তার পাশাপাশি ওনার সেরকম কোনো জখম হয়নি এবং উনি জাস্ট একটু ঘাবড়ে গিয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আর সময়ের সাথে সাথে একদম ঠিক হয়ে যাবে। আপনারা ঠিক সময় মতন তাকে বাঁচিয়ে ফেলেছেন, হয়তোবা অনেক বড় সিরিয়াস কিছুও হয়ে যেতে পারতো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে এবার কেমন লাগছে মেঘা ম্যাডাম বলুন তো, আপনি তো সবসময় অন্যের জন্য এরকম করে কুয়া খোদেন, এবার তো নিজেই সেই কুয়ার মধ্যে আপনি পড়ে গেলেন এবং সেটাও করেছে খোদ আপনার নিজের বোন। এবার আমি দেখবো যে ওই দেবলীনা ম্যাডাম এখানে আপনাকে দেখার জন্য না এসে কী করে থাকে। এবার যখনই কিনা সে আসবে তখনই তাকে হাতে নাতে ধরে ফেলবো। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এটা কি করে সম্ভব হতে পারে যে অপরাধী কুসুমকে টার্গেট করে মেঘাকে পোড়ালো, এত বড় ভুল তো অপরাধীর কাছ থেকে কোনো মতে হতে পারে না। কারণ যদি এটা দেবলীনা হয়ে থাকে তাহলে আমি শিওর যে দেবলীনা কোনো না কোনো কায়দা করে ওর কাজটা আদৌ সাকসেসফুলি ও করতে পেরেছে কিনা সেটা চেক করার জন্য ওই হসপিটাল আসবে এবং তখনই আমাকে হাতে নাতে ওকে ধরে ফেলতে হবে। অন্যদিকে দেবলীনাকে হাতে নাতে ধরার জন্য একদিকে যখন কুসুম এবং আরেকদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি ফাঁদ পেতে বসে থাকে, ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা ওদের পাতা ফাঁদে পা দিয়ে মেঘার সঙ্গে দেখা করার জন্য সেখানে চলে আসে এবং মেঘার সঙ্গে দেখা করা মাত্রই মেঘা যখন কিনা দেবলীনাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে তোর লজ্জা করছে না, আমার জাস্ট ঘেন্না করছে তোর সঙ্গে কথা বলতে, তুই একবারও ভাবলি না যে তুই যে কর্মকাণ্ডগুলো করছিস সেটা তুই কার সঙ্গে করছিস, তুই কুসুম এবং আমার মধ্যে পার্থক্য বুঝিস নি, আশ্চর্য রকমের কথা বলিস তো দেবলীনা। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে লক্ষ্মীটি বোনের মধ্যে আমার কথাটা বলার যে একবার আর সুযোগ তো দিবি আমাকে, তুই যে ড্রেসটা পরেছিলিস সেটা অবিকল কুসুমের মতন দেখতে এবং আমি দূর থেকে এই সমস্ত কাজ করেছি তাই আমি বুঝে উঠতে পারিনি যে আসলে তুই নাকি সেটা কুসুম। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি শুনে ফেলে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে তুই এখানে এত বড় দুঃসাহস দেখিয়ে যে এখানে এসেছিস, এবার যদি তুই ধরা পড়ে যাস তাহলে কী হবে সেটা একবার ভেবে দেখেছিস বলতো। এখানে কিন্তু সকলে ওত পেতে রয়েছে যে কখন তোকে হাতে নাতে ধরবে। অন্যদিকে যখন কিনা সেখান থেকে দেবলীনা কথা বলে চলে যেতে না, ঠিক সেই সময় কি কুসুমের হাতে না হাতে ধরা পড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে কোথায় পালাচ্ছেন বলুন তো দেবলীনা ম্যাডাম, এত সহজে কি পালানো হবে? আমি বলেছিলাম না যে আমার জন্য আপনারা যতবার ফাঁদ পাতবেন ততবার সেই পাতা ফাঁদে আপনারাই যে অজান্তে পা দিয়ে দিবেন। এবার মিললো তো আমার কথাটা, এবার আপনি কী করবেন বলুন তো? প্রথমত নিজের বোনকেই জ্বালিয়ে দিলেন, আর একটু হলে যদি পুড়ে মরে যেত তাহলে কী হতো বলুন তো। অন্যদিকে দেবলীনা যখন কিনা কুসুমকে সেখান থেকে হুমকি ধামকি দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নাই, ঠিক সেই সময়ই ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে ধরে ফেলে এবং বলতে থাকে যে আরে আরে দেবলীনা যাচ্ছ কোথায় বলো তো, আমরা তো তোমার জন্যই ফাঁদ পেতেছিলাম এবং তুমি আমাদের পাতা ফাঁদে পাও দিয়ে দিয়েছো। এবার যখন তোমাকে হাতে হাতে ধরতে পেরেছি তাহলে এত সহজে তোমাকে কী করে যেতে দিই বলো তো? তুমি কী কারণে এখানে এসেছিলে এবং মেঘার সঙ্গে তোমার কী এত কথাবার্তা বলো তো? আমি তো স্পষ্ট বাইরে দাঁড়িয়ে দেখলাম যে তুমি মেঘার সঙ্গে কথা বলছিলে এবং মেঘা তোমাকে চিনি সেটাও তো আমার জানা ছিল না। চলো একবার ভেতরে গিয়ে মেঘাকেই বরঞ্চ জিজ্ঞেস করি যে মেঘার সঙ্গে আসলে তোমার সম্পর্কটা ঠিক কী। ভয় পেয়ে গেলে তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।